হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া আবার এক নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি অনেকদিন পর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। পুজো তো চলেই এলো, তো কে কে ঠাকুর দেখা শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এখনো কিছুই শুরু হয়নি, না করেছি জামা ফিটিংস আর না করেছি চুল স্ট্রেট। তাই ভাবলাম এবার তো চুলটাকে ঠিক করি। আর দেখতেই পাচ্ছ আমার চুলটার কি বাজে অবস্থা। নিচটা রয়েছে স্ট্রেট আর উপরটা রয়েছে কালিয়া। দেখতে পাচ্ছ পুরো চুলটা একবারে রাফ হয়ে গেছে। আর তার জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল চুলটা একটু ঠিক করতে, যাতে পুজোর সময় বেরোলে একটু সুন্দর দেখতে লাগে। আর এখন চলে এসেছি হচ্ছে রাস্তায় এসে এখন ওয়েট করছে একজনের, কারণ আজকে আমি একা যাব না, আজকে যাব হচ্ছে আমি আর মিরাদি। তো অনেকক্ষণ ওয়েট করার পর মিরাদিও চলে এসেছে, অবশেষে এসে পৌঁছেছে। অবশেষে এত বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকটায়, আবার আমি এলাম আর গেটটা পড়লো আর এই ট্রেনটা বেরোলো। যাচ্ছি। চল। তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আর আজকে ওয়েদারটা এত খারাপ, এত মেঘ করেছে, ভেবেছিলাম যেতেই পারবো না হয়তো গাড়ি করে। আর দেখো, দেখে মনে হচ্ছে আমরা বিকেলবেলা বেরিয়েছি, বাট একদমই না, এটা হচ্ছে দুপুর 1টার সময়। আর এমনি আমাদের লেট হয়ে গেছে আজকে। আর দেখো এখানে এসেও দেখি রেলগেট পড়েছে। আর ত্রিবেণী রেলগেট তো একবার পড়লে আর কি বলবো, যা পরিমাণে জ্যাম পড়ে। তো জ্যাম ঠেলে অবশেষে আমরা এসে পৌঁছেছি দিদির বাড়িতে। আর আমরা তো ভাবছিলাম দিদি হয়তো আমাদের খুব ঝাড়বে, কারণ হচ্ছে আমরা অনেক লেট করেছি। দিদি যা টাইম দিয়েছে তার আধ ঘন্টা পর আমরা এসেছি। আর এছাড়াও হচ্ছে আমরা দুজন আছে চুল স্মুথনিং করবো, এর জন্য আমাদের অনেক টাইমও লাগবে। এসে আগে মিরাদির হেয়ারটা দেখছে, কারণ আমার হেয়ারটা তো মানে ভালোই ছোট আর মিরাদির হেয়ারটা দেখছে অনেকটাই লং। আমি নিজেই জানি না যে মিরাদির হেয়ারটা এতটা লং, মানে মিরাদি কখনো চুল ছেড়ে রাখে না। আর আমার হেয়ার তো অনেকটাই ছোট, ওর জন্য হচ্ছে আমার বেশি টাইম লাগবে না, তার জন্য আমারটা হচ্ছে পরে স্টার্ট করবে। আর মিরাদি আশা থেকে একটাই কথা, যে আমাকে কেমন লাগবে করলে, কারণ মিরাদি হচ্ছে ফার্স্ট টাইম করছে। লাগছে বলো, তুমি তো ফার্স্ট টাইম করছো, বলো আমার ভয় লাগছে। কিসের জন্য? করার পর কেমন জোরে বলো, ভিডিও তো শুনতে হবে না। কেমন লাগবে? ভালো লাগবে, আমার মনে হচ্ছে ভালো লাগবে। চুলটা কেটে দিয়েছে। আরে অল্প কেটেছে, অত বেশিও কাটি না। ভালো লাগবে, লুক পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখা যাক কতটা এক্সাইটেড। না, লুক ভালো লাগবে, লুক পুরো চেঞ্জ হয়ে যাবে। আর তুমি যেহেতু ফার্স্ট টাইম করছো তো আরো লুকটা পুরো চেঞ্জ লাগবে। আমি এর আগের বার আমি ওর জন্যই করিনি। না, ভালো লাগবে, করার পর দেখবে ভালো লাগছে। এবার বলি আমরা এসেছি কোথায় আজকে। আজকে এসেছি হচ্ছে আমরা ত্রিবেণীতে ইন্দ্রানীদির কাছে চুল স্মুথনিং করতে। আর দিদির স্যালনটা আপাতত দিদির বাড়িতে, এখানে আসলে একদম তোমাদের ঘরোয়া ফিল হবে। এখন হচ্ছে আমার হেয়ারটা ওয়াশ করেছে, তো ওয়াশ করে এখন ক্রিম অ্যাপ্লাই হবে। আর এদিকে মিরাদি বসে পড়েছে চুল স্ট্রেট করতে, বেশ ভালোই লাগছে ওর হেয়ারটা। আর লং হেয়ার বলে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো তারপর আমি বসে পড়েছি চুল স্ট্রেট করতে। আর আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো যে আমার হেয়ারটা কেমন হয়েছে আর কেমন লাগছে আমাকে দেখতে। তারপর আমরা অন্য মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে ভিডিও এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।